হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের একটি নতুন ধরনের আইটেম দেখাচ্ছি। তো এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি এবং লঙ্কা কুচি দিয়ে দিয়েছি ডিমের মধ্যে। তো আজকে আমি মাছের ডিমের টক করে দেখাচ্ছি। এই মাছের ডিমের মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 250 মতন ডিম নিয়েছি, তার সাথে স্বাদ অনুসারে নুন, লঙ্কা কুচি দেওয়া আছে তাই আদা কুচি দিয়ে দেব। আচ্ছা, এখানে দিয়ে দিচ্ছি বেসন। এখানে 1 কাপ মতন বেসন নিয়েছি। বেসনটা দিলে ভালো করে ফেটাতে হবে। আচ্ছা, এখানে আমি খাবার সোডা 1 চিমটে নিয়ে নিয়েছি। খাবার সোডা খুব বেশি দেব না, তেতো হয়ে যাবে, তাই সামান্য খাবার সোডা দিচ্ছি। দিয়ে ভালোভাবে মাছের ডিমটা ফেটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মাছের ডিমটা খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি। এবার এই যে মাছের ডিমটা যেটা ফেটানো আছে, এই মাছের ডিমের সঙ্গে আমি সামান্য এখানে অ্যাড করে দিলাম ভাজা মশলা, যাতে খেতে আরও সুন্দর হয়। পুরো আরও সামান্য আমি ভাজা মশলা কিছুটা অ্যাড করে দিচ্ছি। এই ভাজা মশলাটা আমি জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা দিয়ে অ্যাড করে রেখেছি। আপনারা চাইলে মাছের ডিমে একটু হলুদও দিতে পারেন, আমি এখানে হলুদ দেব না। এবার এখানে দেখতেই পাচ্ছেন আমি কড়া জেলে দিয়েছি। কড়াতে আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। তেলটা গরম হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দেখে নিয়েছি। এবার আমি বড়াগুলো খুব ছোট্ট ছোট্ট করে বড়াগুলোকে আমি ভেজে নেব। এইভাবে আমি আগে চারটে চারটে করে আমি বড়া দিয়ে ভেজে নেব। একসাথে দিলে ওলটাতে অসুবিধা হয়, তাই আমি অল্প অল্প করে বড়াগুলো ভেজে নিচ্ছি। একসাথে অনেকগুলো দেবেন না, ওলটাতে সুবিধা হয়। 4-5টা করে বড়া দেবেন, করতেও সুবিধা হবে। এরকম খাস্তা করে বড়াগুলো আমি ভেজে নেব। এক পিঠটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ব্রাউন হয়ে গেছে। আর এক পিঠটা আমি উল্টে দিয়েছি। তো গ্যাসের ফ্লেমটা একটু লো রেখেছি। গ্যাসের ফ্লেমটা হাই রাখলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি বাকি বড়াগুলোও দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন বড়াগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এইভাবে সব বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেব। এটা দেখতেই পাচ্ছ, এখানে বড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি, আর বাকি বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। হ্যালো, আচ্ছা, ফিরে এলাম মাছের ডিমগুলো ভেজে। দেখতেই পাচ্ছেন মাছের ডিমগুলো আমি সব কটা ভেজে নিয়েছি। তো এবার আমি কড়ার মধ্যে যে তেলটা ছিল, সেই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন। ফোড়নটা হয়ে যাচ্ছে, আমি এবার গোটা শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম। গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি তেঁতুলের কাঠ। এবার এই তেঁতুলের কাঠটা দিয়ে আমি একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি 1 চামচ চিনি ইউজ করছি, যেহেতু এটা টক। চিনিটা দিয়ে ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার এখানে আমি ঝোলটা 1 ফুট হয়ে গেছে, আমি এখানে সামান্য নুন অ্যাড করছি। খুব বেশি নুন দেবেন না,
যেহেতু এটা মাছের ডিমের টক, নুন আর চিনিটা একটু ব্যালেন্স করে দিতে হবে। এবার ঝোলটাকে একটু ঘন করতে দেবো আমি, তারপরে ফিরে আসছি। আচ্ছা, দেখতেই পাচ্ছেন আপনারা ঝোলটা একটু ফুটে উঠেছে, মানে তেঁতুলের কাঠটা ভালোভাবে মিশে গেছে, চিনির সাথে ব্লেন্ড হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছের ডিমগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। মাছের ডিমগুলো দিয়ে একটুখানি, বেশি ফোটাবেন না, মাছের ডিমগুলো দিয়ে ঠিক 1 ফুট দিয়ে আপনারা নামিয়ে নেবেন। তো আমার হয়ে গেল মাছের ডিমের টক। আমি ঠিক যেরকমভাবে বানালাম আপনারাও ঠিক একইভাবে বানাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন, বিশেষ করে যারা টক, চাটনি, আচার এই সমস্ত পছন্দ করেন, তো তাদের জন্য জিনিসটা খুবই ভালো লাগবে। তো আমি যেরকমভাবে বানালাম বাড়িতেও সকলকে বানিয়ে খাওয়াবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল নোটিফিকেশান আইকনটি ক্লিক করে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।